সাকিব আল হাসানই ফাঁস করলেন এবং লাইভে এসে জাস্ট ফাটাই দিছে যে ভাই দেখো তামিম ইকবাল এগুলা করতেছে। এবং তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশের মানুষ বর্তমান যে সিচুয়েশন, যারা যারা এই প্রেস কনফারেন্স ছিলেন, যারা কিনা এই বিপিএলটাকে বয়কট করছিলেন, তাদের প্রথম ইম্প্যাক্টটা হচ্ছে লিটন দাস ক্যাপ্টেন অলরেডি সোহানের উপর একটা শুরু হয়ে গেছে। সো একটা কথা বলবো যে ভাই বাংলাদেশ ক্রিকেট বর্তমান আপনি যেটা করছেন, আপনি মোস্তাফিজের চেহারাটা একটু খেয়াল করেন। মোস্তাফিজ কিন্তু কখনোই চায় নাই ভাই এই ধরনের সিচুয়েশন, এই ধরনের রাজনীতিতে ইনক্লুড হওয়া। আপনি লিটন দাসের চেহারাটাও দেখলে বুঝতে পারবেন। সো বাংলাদেশের মানুষ এই মিথুন মার্কা লোককে দেখা সাকিব আল হাসান ভাই কোনো এই দালালি বা এজেন্ট বলেন এগুলো কখনোই করতো না, এবং এগুলো থেকে তিনি সবসময় বিরোধী। যেটা কিনা মেহেদী হাসান মিরাজ করে, মিরাজ তো সেলফি তুললেও নাকি তিনি গালাগালি খায়। তো সবকিছু মিলিয়ে ভাই একটা কথা বলবো যে ভাই বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য এই চেহারাগুলোই যথেষ্ট, এবং তাদেরকে লিড দিচ্ছে সেটা সবাই বলতেছে তামিম ইকবাল। আদৌ কি লিড দিচ্ছে? সো একটা কিছু কিছু লোক আছে ভাই বিসিবির এমন দোষ দিচ্ছে ভাই, এখানে বিসিবি কি করবে? এটা যদি ভারতীয় ক্রিকেট হইতো ভাই, অনেক সাংবাদিক বলতেছে এখানে যদি ভারতীয়রা হইতো এদেরকে বহিষ্কার করে দেওয়া হইতো, কিন্তু বাংলাদেশ বইলা পারতেছে না, কেননা বাংলাদেশে কিছু দায়বদ্ধতা আছে। এখন পিছনে যদি মুস্তাফিজুর রহমান দাঁড়ায়, এখন সামনে যদি বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস দাঁড়ায়, তাসকিন যদি দাঁড়ায়, আপনি তাদেরকে কখনো বহিষ্কার করতে পারবেন না। সো এমনটাই হয়ে গেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে দোষকার, বাংলাদেশের কোটি কোটি হাজার মানুষ জানে এই নাজমুল হোসেন তিনি কখনোই ভুল করতে পারে না, এবং তিনি যেটা মনের মধ্যে আসছে তিনি এটা ডাইরেক্ট বইলা দিছে, এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমান সিচুয়েশন এমন। আপনি এটাকে মাস্টার মাইন্ডও বলতে পারেন। এবং এর আগেও সাকিব আল হাসানরা তারা কিন্তু অনেক ধরনের অনশন করেছিলেন, কিন্তু অ্যাটলিস্ট তারা খেলাটা বাদ দেয় নাই। চিন্তা করেন বিপিএল এর মাঝখানে আপনি বাংলাদেশের মান সম্মান তো খেয়েই দিলেন, এবং এটা ফক্স স্পোর্টস নিউজ করছে, বাকি বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল যে জার্নালিস্ট গুলো আছে তারাও বলতেছে যে ভাই তোমরা বাংলাদেশ বর্তমান কি শুরু করলা, যেখানে একটা মানুষ যেখানে আয়না বিক্রি করতে আসছে না কি করতে আসছে, যে মানুষটা জানে যে ক্রিকেটটাকে ডেভেলপ করতে হবে কিভাবে, ক্রিকেটটাকে উন্নতি করতে হবে কিভাবে, কোথায় কোথায় কাজ করলে হবে, সেই মানুষটা যদি এখন বলে যে বিপিএল বয়কট হ্যাং ট্যাং, আমিনুল ইসলাম বুলবুলের কথা বলতেছি, এই মানুষটাকে দেখলে বড্ড বেশি খারাপ লাগে। অস্ট্রেলিয়া থেকে আইসা তিনি কি পেলেন? তিনি পেলেন তামিম ইকবাল কিভাবে একটা মানে কি বলবো ভাই, পলিটিক্স এতই খারাপ বর্তমান প্রেক্ষাপটে, এবং ভালো মানুষের দাম হয়তোবা আপনাকে হয়তোবা দিবেন, এবং ভালো মানুষ বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপটে চিন্তা করেন আজকের যদিও বিপিএল খেলাটা শুরু হয়েছে, তারপরও এই কালো দাগটা হয়তোবা যাবে না। কালো মানে এই জিনিসগুলো মানুষ কখনো ভুলবে না। সো আপনি কার পক্ষে ছিলেন? আপনি কার পক্ষে ছিলেন? নাজমুল ইসলাম নাকি মিথুন দা নাকি তামিম ইকবাল? সো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।